দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আগের বছরের মতো এই বছরেও মা বাপির অ্যানিভার্সারি। তো মা বাপির অ্যানিভার্সারির জন্য আমার দিদি এত সুন্দর করে রুমটাকে সাজিয়েছে আর সব কিছু ব্যবস্থা করেছে। তো দেখো সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। এর মধ্যে মোমবাতিটা পরে জ্বালাবো, মানে মোমবাতিটা এখন জ্বালানো হয়নি, মোমবাতি বসানো আছে। তো যাই হোক, তোমরা ভালো করে রুমটা দেখো, দেখে বলো কেমন ডেকোরেশন করা হয়েছে। আগের বছরও আমি তোমাদেরকে দিয়েছিলাম মা বাপির অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য, আর এটা পুরোটাই সারপ্রাইজ ছিল, মা বাপি কিছু জানতোই না। তো যাই হোক, সবকিছু প্ল্যান করার পরেই মা বাবিকে নিয়ে চলে আসা হয়েছিল, হঠাৎ করে নিয়ে এসেছে। এই বছরে আর যখন আসছে সেই মুহূর্তটা তোলা হয়নি। তো যাই হোক, চলো এবারে কেকটা কাটা হবে। কেকটা কিন্তু আমার দিদি নিজের হাতে বানিয়েছে, হোমমেড। আগের বছর কেনা হয়েছিল, এই বছরও হোমমেড, মানে নিজের হাতে বানিয়েছে। বাপি কেকটা কেটে নিজেই মাকে খাইয়ে দিতে বলছিলাম, কিন্তু লজ্জা পাচ্ছিল একটু বাপি। তারপরে আমার দিদি একটা গিফট দিয়ে দিয়েছিল, আবার আমাকেও কেক খাইয়েছিল, কিন্তু ভিডিও করিনি, আমি কোনো সেজেছিলাম না তাই জন্য। তারপরে একটু মিষ্টি মুখ করে নেওয়া হচ্ছিল। সবকিছু জোর করে বলে বলে করানো হয়েছিল, নিজেদের কোনো ইচ্ছা ছিল না, লজ্জা পাচ্ছিল। আমি আর আমার দিদি বলে বলে জোর করে করিয়েছি সবকিছু। তোমরাই দেখো ফুলটা দেওয়ার সময় দুজনে কিরকম করছে, লজ্জা পাচ্ছে বলে। কি দেখো না, আমরা তারপরে অনেকটা জোর করে বলে বলে করিয়েছিলাম। দেখো, মাকে বললাম বাবিকে ফুলটা দিতে, মা ওখানে রেখে দিল, আবার ওই জন্য আবার নিয়ে তারপরে আবার বাপিকে দিল। তো যাই হোক, এরকম করে জোর জবরদস্তি করে পালন করা হয়েছে। তো এবারে আমার দিদি যে গিফটটা দিয়েছিল সেই গিফট এবারে খুলছে। দেখো, গিফটটা খোলা হয়ে গেছে। আগের বছরের বিবাহবার্ষিকী পালনের একটা ছবি নিয়ে ফ্রেমে বাঁধিয়ে বার করে দিয়েছে দিদি ফোন থেকে। তারপরে একটু ছবি তুলে নেওয়া হয়েছিল, সেই ছবিগুলো তোমরা দেখে নাও। সবকিছু এত জোর করে করে করাতে হয়েছে, কি বলবো। তারপরে লাস্টে একটু মালা বদল করতে চাইছিল না, জোর করেই করানো হয়েছে। তো যাই হোক, তারপরে সবকিছু মিটে যাওয়ার পরে বাপি আমাদের সবাইকে বিরিয়ানি খাইয়েছিল, তার ভিডিও করা হয়।